দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি। একসময় তৃণমূল নেতাদের কথাতেই তিনি ছিলেন তাজা নেতা। সেই আরাবুল ইসলাম এবার তৃণমূল ছেড়ে নাম লেখালেন আইএসএফ এ। বৃহস্পতিবার হুগলির ফুরফুরায় আইএসএফ এর দপ্তরে দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা হাতে তুলে নেন প্রাক্তন বিধায়ক। তারপরই সরব হন তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তিনি চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না। আজ থেকে 2 বছর আগে 5 বার জেল খাটা হলো, 3 বার বহিষ্কৃত হলো। কেন? ভাঙড়ের মানুষ আর কিছু হোক আর না হোক, এই আরাবুল ইসলামদের মতো মানুষগুলোকে কখনো গ্রহণ করবে না। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেফতারি, জেল যাত্রা থেকে সাসপেনশন, বারে বারে চর্চায় উঠে এসেছে আরাবুলের নাম। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে আরাবুল শওকতের দ্বন্দ্ব। 2024 সালে আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর থেকে ফিকে হতে থাকে আরাবুলের প্রভাব। সেই জায়গায় ভাঙড়ে রাশটায় শওকত মোল্লার হাতে। আর এবার সেই শওকত মোল্লাকেই ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই তৃণমূল ছেড়ে আইএসএফ এর নাম লেখালেন আরাবুল। কতটা শক্তিশালী হবে বা দুর্বল হবে তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একজন মূল স্রোতে আসতে চাইছে। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে সে অনুতপ্ত, ব্যতীত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। অত্যন্ত হাস্যকর বিষয় যে আরাবুল ইসলামের জন্য এখানে মানুষ আইএসএফে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ছেড়ে। আরাবুল সম্পর্কে কি ধরনের মন্তব্য এই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীরা করেছিল, আজ সেই আরাবুল আজকে সেই আব্বাস এবং নওশাদ সিদ্দিকীরা তারা দলে নিচ্ছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে আইএসএফ। তৃণমূল প্রার্থী করিম রেজাউলকে হারিয়ে জয়ী হন নওশাদ সিদ্দিকী। 26-এর লড়াইয়ে ভাঙড় কি বলবে, সবটা জানা যাবে 4 মে। রঞ্জিত হালদার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবার ভোটে কি হবে ডোমকলে? নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নে ভোট হবে সেখানে, নাকি ডোমকল আছে ডোমকলে? ভোটের দিন তো দূরের কথা, প্রচার পর্বেও কি ডোমকল প্রার্থীর জন্য নিরাপদ নয়? এই জল্পনা তৈরি হয়েছে খোদ ডোমকলের তৃণমূল প্রার্থীর মন্তব্যে, যিনি নিজেই কিনা একজন প্রাক্তন আইপিএস। বছরের পর বছর পুলিশ কর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন মুর্শিদাবাদের। শঙ্কাটা এমন পর্যায়ে পৌঁছেছে, ডোমকলে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে প্রচার করার জন্য পুলিশের নিরাপত্তা চেয়েছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি শচীন মক্কারের সঙ্গে দেখা করে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে একটু সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই মানে যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার প্রচারগুলো করতে পারি। হুমায়ুন কবির যখন এই অভিযোগ করছেন, তখন তার বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরী। নটোরিয়াস একটা পুলিশ অফিসার, নটোরিয়াস পুলিশ অফিসার, কত পরিবারকে খতম করেছে, কত পরিবারকে ধ্বংস করেছে এই পুলিশ অফিসার হুমায়ুন কবির। তার ইয়ত্তা নাই। আমাকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে, ইশারায়, জেলখানায় খুনিদের সঙ্গে কন্ট্যাক্ট করে। যখন দরকার হয়েছে কোনো ক্রিমিনালকে এনকাউন্টার করে দিয়েছি, কিন্তু কোনোদিন খুন করিনি কাউকে, খুন করার ষড়যন্ত্রও করিনি। এটা একেবারে সর্বৈব মিথ্যা। উদ্দেশ্যটা আপনারা বরং জিজ্ঞেস করুন তাকেই, কি প্রমাণ আছে, তাহলে প্রমাণ দেখা। ডোমকল বিধানসভা আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই। ভোটের ফল ঘোষণা 4 মে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।